দোস্ত, আমি যদি মারা যাই তোর খারাপ লাগবে না? ভালোই বলছস। তুই মারা যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যাস, মারা গেলে তোর কবরে ফুল দিব না? শালা আমার টাকা দিয়ে তোর কবরে ফুল দিতে পারবো না, তোর টাকা দিয়ে তোর ফুল দিব। তুই মজা করতেছস? আমি তো মজা করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। আমি মারা গেলে তোর খারাপ লাগবে না? না লাগবে না, তোকে তো আমার মনেই পড়বে না। ও আচ্ছা। কিরে তুই হঠাৎ করে শুভে গেলি কেন? কিছু বলতেছস না, কথা বল। আমি আমার জীবনে কোনো মানে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে সবকিছু হারিয়ে যাচ্ছে, কেরিয়ার, শান্তি, সম্পর্ক সবকিছু মনে হচ্ছে আমার থেকে দূরে সরে যাচ্ছে। তুই কি জানোস, শরৎকালে গাছ যখন তার পাতা ঝরিয়ে দেয় সে কি ভাবে সে সবকিছু হারিয়ে ফেলেছে? হয়তো না। আসলে গাছ কিছু হারায় না, গাছ শুধু তার জায়গা খালি করে যাতে পরবর্তীতে নতুন এবং সতেজ পাতা গজাতে পারে। আমাদের জীবনও ঠিক তেমন। আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, বরং নতুন কিছুর জন্য এবং ভালো কিছুর জন্য জায়গা তৈরি করা। বসন্ত কবে আসবে আমার জীবনে? বসন্ত আসবেই, শুধু ঝড়ের সময়টুকু নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। হারিয়ে যাওয়া মানে শেষ কিছু নয়, এটা হচ্ছে কামব্যাক করার বড় একটা ইঙ্গিত। আচ্ছা, অনেক জ্ঞান দিছিস, এবার চা খাইতে চল। আর শোন, সৃষ্টিকর্তা তোর থেকে ছোট জিনিসগুলো কেড়ে নিচ্ছে কারণ তোর দুহাত খালি না হলে তোর বড় উপহার দিবে কি করে?